কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, প্যানিকি হওয়ারও কোনো কারণ নেই। স্বাভাবিক অবস্থাই বজায় থাকবে। তবে সতর্কতা অবলম্বন করার জন্য যার যেটুকু করার সেটা তাদের নিজেদের মধ্যেই রাখবে, এইটুকু আর কি। এটা নিয়ে আজকে মিটিং ছিল। এই পর্যন্ত। না, অন্য কোনো কোশ্চেন এখানে হবে না। এটা অফিসাররা প্রত্যেকে আছে, অনলি এটা কোভিড রিলেটেড মিটিং, নাথিং এলস। সরকারি সেটা হচ্ছে যে জগন্নাথ মন্দির তো ভীষণ প্লিজ, আমি আপনাদের বলছি, দিস ইজ অনলি কোভিড রিলেটেড। প্লিজ আন্ডারস্ট্যান্ড ইউর লিমিটেশন অলসো। আই আন্ডারস্ট্যান্ড মাই লিমিটেশন। হেলথের মিটিংয়ে জগন্নাথ দেব আসবে না, জগন্নাথের মন্দিরে জগন্নাথ দেব আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলার রাজনীতির কথা। বন্ধুরা, কদিন আগেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় বড় কথা বলতে শোনা যাচ্ছিল, বড় বড় ব্যবস্থা করতে দেখা যাচ্ছিল। এমনকি উত্তরবঙ্গের মানুষ যাতে দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির দেখতে পারেন তার জন্য ভলভো বাসও তিনি উত্তরবঙ্গের জন্য উদ্বোধন করেছিলেন। কিন্তু আচমকাই এদিন যেটা দেখা গেল যে একজন সাংবাদিক এই জগন্নাথ মন্দির নিয়ে প্রশ্ন করতেই তিনি খোঁচে টং হয়ে গেলেন। একেবারে ধমকের সুরে যেটা বললেন যে এটা ওই জগন্নাথ মন্দির নিয়ে কথা বলার জায়গা নয়, এখানে অনেক অফিসার টফিসার আছে। এই বলে তিনি নবান্নের এদিনের যে সাংবাদিক বৈঠক, সেই সাংবাদিক বৈঠকটাই একবারে বন্ধ করে দিলেন, উঠে চলে গেলেন। আর যে প্রশ্নটার তিনি জন্ম দিয়ে গেলেন যে আচমকাই এমন কি হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ নিয়ে অ্যালার্জি শুরু হয়ে গেল। জগন্নাথ মন্দির নিয়ে প্রশ্ন করতেই আচমকাই তিনি রেগে টং হয়ে গেলেন, সাংবাদিক বৈঠক ছেড়েই চলে গেলেন। আসলে বন্ধুরা, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোভিড পরিস্থিতি, নতুন করে যে করোনার একটা ঢেউ আসতে শুরু করেছে, সে নিয়ে একটা বৈঠক ডেকেছিলেন এবং সেই বৈঠকের পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। এখন সেই বৈঠকে তো তিনি ভালো ভালো কথাই শোনালেন যে এখনও সেরকম পরিস্থিতি আসেনি যে রাজ্যের মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন রয়েছে, তবে রাজ্য সরকারের তরফ থেকে সব রকমের ব্যবস্থা করে রাখা হচ্ছে যাতে সেরকম যদি কিছু পরিস্থিতি হয়, করোনার পরিস্থিতি যদি বড় রকমের কিছু আকার ধারণ করে, তাহলে যাতে রাজ্য সরকার প্রস্তুত থাকতে পারে। তারই একটা প্রাথমিক মিটিং বলুন কিংবা প্রস্তুতি মিটিং, সেই মিটিংটা সেরে রাখা হলো। এই কথাগুলো বলার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন নবান্নে সাংবাদিকদের সামনে বসেছিলেন। এখন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বসছেন, সেখানে তিনি করোনা নিয়ে যে রাজ্যের প্রস্তুতি, সেই প্রস্তুতির কথা বললেন, সব ঠিক আছে। কিন্তু মুখ্যমন্ত্রী যখন সাংবাদিক বৈঠকে বসেছেন তখন সাংবাদিকরা তো অন্যান্য ইস্যু নিয়েও প্রশ্ন করবেন। আর সেই অন্যান্য ইস্যু নিয়ে প্রশ্ন করতে গিয়ে যেটা দেখা গেল যে একজন সাংবাদিক প্রথম প্রশ্নটাই করলেন জগন্নাথ মন্দির নিয়ে। আর যেই না জগন্নাথের নামটা তিনি শুনলেন, সঙ্গে সঙ্গে প্লিজ এইটা জায়গা নয়, এই প্রশ্ন করার এটা উচিত সময় নয় বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাইক বন্ধ করে একেবারে নবান্নের সাংবাদিক বৈঠকটাই বন্ধ করে দিতে দেখা গেল। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জগন্নাথ মন্দিরকে নিয়ে এই অ্যালার্জি, এদিনের প্রশ্নের যে অ্যালার্জি, সেই অ্যালার্জিটা হঠাৎ হলো কি করে? যে জগন্নাথ মন্দিরকে সামনে রেখে, মানে যে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করে তিনি বিধানসভা ভোটে ঝাঁপাতে চাইছেন, হিন্দু ভোটারদের মন জয় করতে চাইছেন, সেই জগন্নাথ মন্দির নিয়েই যখন একজন সাংবাদিক প্রশ্ন করলেন তখন তিনি খোঁচে টং হয়ে গেলেন। কি কারণে? তার কারণ হলো যে এরই মধ্যে এই জগন্নাথ মন্দিরের খেলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘুরিয়ে দিয়েছেন। আর ঘুরিয়ে দিয়েছেন কিভাবে? যেভাবে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের নামে রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করে পাড়ার দোকান থেকে 20 টাকার মিষ্টির প্যাকেট পৌঁছে দিয়ে এটা বলার চেষ্টা করা হয়েছিল যে এটা দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ এবং সেই প্রসাদটা দেখুন রাজ্য সরকার কত কষ্ট করে দীঘার জগন্নাথ মন্দির থেকে আপনার বাড়ি পৌঁছে দিচ্ছে। এই যে খেলাটা রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে খেলার চেষ্টা করা হয়েছিল, সেই খেলায় কিন্তু শুভেন্দু অধিকারী ব্যাগরা দিয়ে বসে আছেন। শুভেন্দু অধিকারী কিন্তু সেই প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছানোর আগেই সবাইকে ঢাকঢোল পিটিয়ে যেটা জানিয়ে দিয়েছেন যে ওই প্রসাদ হচ্ছে আসলে পাড়ার দোকানের দুটো মিষ্টি, যে মিষ্টি কিনা আপনার বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ বলে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর এই যে শুভেন্দু অধিকারীর চাল,
এই চালেই কিন্তু এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্বস্তিতে রয়েছেন। আর সেই অস্বস্তি ঢাকতেই এদিন যখন জগন্নাথের প্রশ্ন উঠল, জগন্নাথ মন্দিরের যখন প্রশ্ন তিনি শুনতে পেলেন, তখনই কিন্তু তিনি সেই সাংবাদিক বৈঠক সেখানেই শেষ করে উঠে চলে গেলেন। এখন জগন্নাথ মন্দিরের যে খেলা তিনি খেলতে চেয়েছিলেন, যেভাবে তিনি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় জগন্নাথ কালচারাল সেন্টার বানিয়ে জগন্নাথ মন্দিরের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং সেই সঙ্গে হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলার চেষ্টা করলেন, তাতে কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে ব্যাগরা দিয়ে দিলেন। শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে ধরে ফেললেন যে কিভাবে এই রাজ্যের মানুষকে আরও একবার ধর্মীয় ভাবাবেগের নামে টুপি পরানোর চেষ্টা হচ্ছে। এখন বন্ধুরা অনেকে এখানে বলতে পারেন যে শুভেন্দু অধিকারীও তো হিন্দুত্ব নিয়ে কথা বলেন, রাম মন্দির নিয়ে কথা বলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে কথা বলেন কিংবা প্রসাদ খাওয়ানোর চেষ্টা করেন, এতে ভুলের কি আছে? বন্ধুরা, এইখানেই হচ্ছে আসল খেলা। শুভেন্দু অধিকারীরা কিংবা বিজেপির নেতা মন্ত্রীরা যেটা করেন সেটা কিন্তু প্রকাশ্যেই করেন যে তারা হিন্দুত্ববাদী। তারা হিন্দুত্বকে সামনে রেখে যে তাদের ভোট বাক্স ভরান সেটা কিন্তু তারা স্বীকার করেন। কিন্তু তৃণমূলের মতো রাজনৈতিক দল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেত্রীরা যারা কিনা ধর্মনিরপেক্ষতার নামে বড় বড় কথা বলেন, সর্বধর্ম সমন্বয়ের নামে বিশেষ ভোট ব্যাংককে খুশি রাখার চেষ্টা করেন, আর সেটা করতে গিয়ে যখন গাড্ডায় পড়ে যান, গাড্ডায় পড়ে গিয়ে আবার হিন্দু ভোটারদের কাছে যখন চুপি চুপি আসতে হয়, আর আসতে গিয়ে যখন মন্দিরের নামে কালচারাল সেন্টার বানাতে হয়, তখনই কিন্তু মানুষ বুঝে যায় যে মুখ আর মুখোশ দুটো কিন্তু মিলছে না। আর এই যে মুখ আর মুখোশের পার্থক্য, এটাই কিন্তু এখন রাজ্যের শাসক দল বলুন কিংবা শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় রকমের একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, বড় রকমের কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেননা মানুষ কিন্তু এখন ঠিকই ধরে ফেলছে যে কে কোন কারণে কি কাজ করছে, কে কোন ভোট ব্যাংককে খুশি রাখতে কোন পদক্ষেপ করছে। আর এই যে লুকোচুরির খেলা, সেই লুকোচুরির খেলাটা খেলতে গিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন গাড্ডায় পড়ে গেছেন। ফলে এই যে দীঘার জগন্নাথ মন্দির, সেই মন্দির নিয়ে কয়েকদিন আগেও মুখ্যমন্ত্রীকে যেভাবে কথা বলতে শোনা যাচ্ছিল, যেভাবে সংবাদ মাধ্যমের সামনে আগ বাড়িয়ে এই নিয়ে প্রসঙ্গ তুলতে দেখা যাচ্ছিল, এখন যেটা দেখা যাচ্ছে যে সেই প্রসঙ্গটা থেকে তিনি পালাতে পারলে বাঁচেন। আর সেই পালানোরই এদিন একটা ছবি কিন্তু আমরা নবান্নে দেখলাম, কিভাবে একজন সাংবাদিক জগন্নাথের প্রশ্ন তুলতেই, জগন্নাথ মন্দিরের প্রশ্ন করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা সেখানেই আটকে দিলেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।